আজকে একদম সকাল সকালই বাজার করে নিয়ে আসছে। এখানে কিছু সবজি নিয়ে আসছে, দেন মাছ নিয়ে আসছে। সেগুলো করতে করতেই আমার জাস্ট 12টা বেজে গেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই যে ভীষণ বড় বড় সাইজের মাছ নিয়ে আসছে। আর এই সকালে সবজিগুলো ঠিক করে, মাছ সব বাজার ঠিক করে দেন দুপুরে চলে গেলাম রান্না করতে। আসলে সকালে যদি বাজার করে নিয়ে আসে তখন কিন্তু এগুলা কাটাকাটি করতে ভীষণ সময়ের প্রয়োজন হয়। সেই সময় মিলিয়ে রান্নাটা একটু লেট হয়ে যায়। আর আমরা কিন্তু যেহেতু গ্রামে থাকি, গ্রামে রান্না করি কিন্তু সকালে, যে যত সকালে রান্না করতে পারে, এটা হচ্ছে গ্রামের রিচুয়াল। আর শহরে বা অনেকের অনেক রকম রান্না বান্না থাকে, যেমন দুপুরে করে, কেউ কেউ একটু মোটামুটি সকাল হলে করে, এক একজনের এক একটা। আর আমাদের এখানে হচ্ছে একদম সকালে করা হয় রান্নাটা। এই যে, আর এটা হচ্ছে কই মাছ। দেখেন কি ছোট। আমার ইচ্ছা ছিল এই কই মাছটা আমি একটা বালতিতে রেখে দেব, বাট এটা অতটা ছিল না। কিছুটা সময় পরে দেখি মারা গেছে, সেজন্য আর এটা রাখা হয় নাই। আর এই মাছ কেটে বেছে দেন আমি চলে গেলাম ছাদে। ভাবলাম একটু শাক রান্না করি, কারণ একঘেয়েমি খাবার একদমই ভালো লাগে না। আমার মনে হয় মাঝে মাঝে শাক হলে খুব ভালো লাগে, সেজন্য মাঝে মাঝে শাকটা রাখার চেষ্টা করি। এখন যেহেতু নিজের গাছের শাকটা, সেটা তো যখন ইচ্ছা হয় তখনই পেরে নিয়ে আসতে পারি, খেতেও ভালো লাগে। সব মিলিয়ে চিন্তা ভাবনা করে চলে গেলাম ছাদে। আর রান্না তো এমনিতেও লেট হয়েছে, তো ভাবলাম লেট তো হয়েছেই, এখন আবার শাকটা নিয়ে আসি। আসলে শাক নিয়ে আসা, দেন এটা কেটে বেছে রান্না করার অনেক প্রসেসিং, সময়ের ব্যাপার। আর আমাদের এই শাকগুলো মাশাল্লাহ কি সুন্দর হয়ে আছে, অনেক শাক ধরছে মাশাল্লাহ। আর এখানে কিছু কিছু শাক পোকা খেয়ে ফেলছে। দেখেন অনেকগুলা শাক কিন্তু পোকা খেয়ে ফেলছে। আর যে শাকগুলা নতুন বের হচ্ছে সেই শাকগুলা কিন্তু আবার মাশাল্লাহ একদম খুবই সুন্দর আর তাজা। আর এই পোকা বলতে জাস্ট কালো পিঁপড়া, অন্য কিছু না। এই কালো পিঁপড়া এইভাবে খাইতেছে। আর কালো পিঁপড়া তো খাচ্ছেই, সাথে আমরাও খাই, সেজন্যে আসলে শাকটা নিতে চলে আসলাম। আর অনেকের কাছেই শুনি এই আলু শাকটা কিন্তু বর্ষার সিজনে নাকি খুবই মজাদার হয়। জানি না কেন বা কোন কারণ, সেটা জানি না, বাট অনেকের কাছেই শুনি। সব মিলিয়ে চলে আসলাম শাকটা নিতে। আর এখানে রান্নাও বসিয়ে দিছি। এই যে আমার রান্না চলতেছে। যে মাছটা নিয়ে আসছিল সেই মাছটাই আজকে রান্না করব। আর একটু তাজা তাজা মাছ হলে কিন্তু খেতে মন্দ না, ভালোই লাগে। আর আমাদের এখানে কিন্তু একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিল, সেই মাছও নিয়ে নিলাম। কারণ বাচ্চাদেরকে কিন্তু যতই চেষ্টা করি না কেন কাটা বেছে মাছ দেওয়ার জন্য, তার মধ্যেও কিভাবে যেন কাটা থেকেই যায়। আর যে ছোট মাছগুলো নিয়ে আসছিল সেই ছোট মাছগুলো রান্না করতেছি, একটু ভালো করে ভেজে নিতেছি। আসলে আমার মনে হয় যে মাঝে মাঝে কেন যেন মনে হয় যে মাছটা ভালো করে ভেজে রান্না করলে ভালো লাগে। আবার মাঝে মাঝে কেন জানি মনে হয় যে মাছটা নর্মাল ওয়েতে রান্না করলে ভালো লাগে, কাঁচা না ভেজে। তো আর এখানে আমি সরা মাছ রান্না করলাম। আর শাকটা আসলে তেমনভাবে ভিডিও করি নাই। আমি অনেক কিছুই রান্না করি, মাঝে মাঝে ক্যামেরা বন্দি করি, মাঝে মাঝে করতে পারি না। আর এখানে রান্না করতেছি সেই ছোটো মাছগুলো। আর আগে থেকে প্ল্যান ছিল যে একটু শাক রান্না করব, দেন গরুর বট ছিল সেটা রান্না করব। এখন যেহেতু বাজারটা নিয়ে আসছে,
সেজন্য ভাবলাম তাজা তাজা মাছগুলো রান্না করি। আর এখানে এই যে গরুর বট রান্না করতেছি আলু দিয়ে। এভাবে রান্না করলেও ভালো লাগে শুধু বট, আবার যদি আলু দিয়ে রান্না করি সেটাও কেন যেন ভীষণ ভালো লাগে। বটটা আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে, খুব পরিমাণে টেস্ট হয়। এই যে খেতে বসে গেলাম। এখানে বট ছিল, শাক ছিল, সাথে আবার চিংড়ি মাছ একটু ভেজে নিছিলাম শুকনো পেঁয়াজ দিয়ে। সব মিলিয়ে খুব মজার খাবার ছিল। আর এখানে আমি শাকটা রান্না করছি কিন্তু একটু শুটকি শাক দিয়ে। আমার মনে হয় যে শুটকিটা খেতে ভালো লাগবে শাক দিয়ে, সেজন্য একটু শুটকিটা রান্না করছি ঝাল ঝাল করে। কারণ খাবারে রুচি একদমই নাই বলতেই চলে। খাবার তো খিদা মোটামুটি লাগেই, কিন্তু একটা স্বাদ যে পাওয়া যায় সেটা কিন্তু একদমই পাওয়া যায় না, জানি না কেন এমন। আর এখানে দেখেন আমাদের বাবাইটা মাশাল্লাহ খুব সুন্দর করে আমড়া খাচ্ছে। আসলে ওকে তেমনভাবে দেখানো হয় না। অনেকেই বলে যে ওকে দেখানো ঠিক হবে না, ভালো না। অনেকে অনেক কথা বলে, সব মিলিয়ে সেজন্য ওকে দেখানো হয় না। জাস্ট মাঝে মাঝে একটু দেখাই। আর যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন, ফুল ওয়াচ করেন, তারাই হয়তো বা খুব কম পরিমাণে দেখতে পাবেন ওকে। তা না হলে আমি কিন্তু ওকে দেখাই না তেমন পরিমাণ। আল্লাহ বাবাটাকে আরও বড় করুক, তখন ইনশাল্লাহ প্রতিটা ভিডিওতে রাখবো। আর এখানে পেয়ারা খাচ্ছি লবণ মরিচ দিয়ে। মাঝে মাঝে এভাবে কসকসা পেয়ারা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার কাছে মাঝে মাঝে মনে হয় মরিচটা একটু বেশি খেলেই ভালো লাগে। আগে একদমই ঝাল খেতে পারতাম না, আর এখন মনে হয় যে ঝাল না হলে ভালো লাগে না। আর আমার যে কোনো খাবারই একা খেতে ভালো লাগে না। আর সব সময় চেষ্টা করি আমি আমার হাজব্যান্ডের সাথে খাবার খাওয়ার জন্য, যে কোনো খাবারই, তাহলে আমার মনে হয় বেশি তৃপ্তি পাই। কথা বলতে বলতে খাই। আর অন্য সবাই থাকলে তো সেটা আলাদা ব্যাপার। সবাই মিলে তো যে কোনো খাবার খেলেই খুব পরিমাণে ভালো লাগে। আর এখানে সবাই মিলে বসে গেলাম বুটপুরি খাওয়ার জন্য, কারণ অনেক বৃষ্টি হইতেছে। সব মিলিয়ে আমার হাজব্যান্ড বুটপুরি নিয়ে আসছে। আমরা অন্য খাবার খাওয়ার পরে দেন একদম ভাত খাওয়ার পরে তারপর বসে গেলাম বুটমুড়ি খাওয়ার জন্য। সবাই মিলে খাইতেছি। এখানে কিন্তু কয়েকটাই ছোট ছোট হাত আছে, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন সবাই মিলে যে খাচ্ছি। আর মুড়ি মাখাটা কিন্তু ভীষণ পরিমাণে টেস্ট হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।